আচ্ছা, আজকে আমরা দেখব ইউপিএসসি পেপার 5 মানে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড সিলেবাস কি আছে সিলেবাসে উইল ডিকোড দ্যাট. This paper will include questions to test the candidate's attitude and approach to issues relating to integrity, probity in real life or in public life. মানে এই পেপারটা যে কোনো ক্যান্ডিডেটের তার পাবলিক লাইফের প্রতি, তার মানুষজনদের প্রতি কেমন অ্যাটিটিউড, সে কেমনভাবে তাদের সাথে কথা বলছে বা তাদের প্রবলেম সলভিং কেমন সেটা দেখার জন্য, অ্যান্ড হিজ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ টু ভেরিয়াস ইস্যুস অ্যান্ড কনফ্লিক্ট ফেসড বাই হিম ইন ডিলিং দ্য সোসাইটি. কেউ যদি সোসাইটির কাছে কোনো প্রবলেম, সোসাইটির কেউ বা সে ধরুন একজন ডিএম, তার কাছে অনেক মানুষ নানা রকমের প্রবলেম নিয়ে আসে, সে কেমনভাবে সেই প্রবলেমগুলোকে দেখছে, সে তাদের সাথে এমপ্যাথেটিক কিনা বা কী অ্যাপ্রোচ সে নিচ্ছে, এই পেপারটা সেটা দেখবে. Questions may utilize the case study approach to determine these aspects. The following broad areas will be covered. নিচের যে এরিয়াগুলো থাকবে সেটা কভার করবে. প্রথম এরিয়া কি? এথিক্স. সেই মানুষের মূল্যবোধ কেমন, অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স, সে কেমন করে সেই মানুষজনদের সাথে কথা বলছে বা তাদের সাথে কেমন ইন্টারাক্ট করছে. এসেন্স, ডিটারমিনেন্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ এথিক্স ইন হিউম্যান অ্যাকশন. ডাইমেনশন অফ এথিক্স. এথিক্সে কী কী ডাইমেনশন, যেমন এথিক্স ইন প্রাইভেট অ্যান্ড পাবলিক রিলেশনশিপ, মানে তার প্রাইভেট লাইফে কেমন এথিক্সে নিচ্ছে এবং তার প্রাইভেট লাইফের সাথে জড়িত তার পাবলিক রিলেশনশিপস, সে কাজের জায়গাতে কেমন এথিক্স গ্রহণ করছে সেটা. হিউম্যান ভ্যালুজ লেসন্স ফ্রম দ্য লাইফস অ্যান্ড টিচিংস অফ গ্রেট লিডার্স. সাধারণ মানুষের জীবনের যে ভ্যালু, সাধারণ মানুষের জীবনের থেকে সে কোনো ভ্যালু নিচ্ছে, সে কোনো শিক্ষা নিচ্ছে, বা কোনো গ্রেট লিডার্স যেমন গান্ধী, সুভাষ বোস, তাদের কাছ থেকে যে টিচিংস, বা কার্ল মার্কস, তাদের কাছ থেকে যে টিচিং সেটা সে কেমনভাবে অ্যাপ্লাই করছে সেটা দেখার. লিডার্স, রিফর্মার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর্স. রোল অফ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন ইন ইনক্লুডিং ভ্যালুস. অ্যাটিটিউড. Content, structure, function. Its influence and relation with thoughts and behavior, moral and political attitudes, social influence and persuasion. একটা মানুষ তার মূল্যবোধ কেমন, সে কীরকমভাবে মানুষজনের সাথে আচরণ করছে, দেন উইথ থটস অ্যান্ড বিহেভিয়ার, সে কীরকম ধরনের চিন্তাধারা রাখছে কোনো একটা মানুষের প্রতি, কোনো উইকার সেকশনের প্রতি. তার পলিটিক্যাল অ্যাটিটিউড কি, সে কি কোনো বিশেষ পলিটিক্যাল পার্টির প্রতি অ্যাফ্লুয়েটেড, বা সে কি সাধারণভাবে কাজ করতে পারবে না, বা তার সোশ্যাল ইনফ্লুয়েন্স কি, তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি সেটা দেখা. অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুস ফর সিভিল সার্ভিস, ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি অ্যান্ড নন পার্টনারশিপ, অবজেক্টিভিটি, ডেডিকেশন টু পাবলিক সার্ভিস, এমপ্যাথি, টলারেন্স অ্যান্ড কম্পেশন টুয়ার্ডস দ্য উইকার সেকশন. যে কোনো পাবলিক সার্ভেন্ট, সে পুলিশ, আইআরএস হোক বা আইএএস, তার ইন্টিগ্রিটি, তার ইম্পার্শিয়ালিটি, সে যেন কোনো বিশেষ দল বা বিশেষ মানুষের প্রতি পার্শিয়াল না হয়. নন পার্টনারশিপ, কোনো সংস্থার সাথে তার যেন পার্টনারশিপ না থাকে. তার অবজেক্টিভিটি. ডেডিকেশন টু পাবলিক সার্ভিস, তার অ্যাজ আ পাবলিক সার্ভেন্ট তার কত ডেডিকেশন আছে সেই সার্ভিসটার প্রতি. তার এমপ্যাথি, মানুষের সাথে সমানুভূতি অনুভব করা, কোনো মানুষের সাথে সহানুভূতি অনুভব করা. তার টলারেন্স, তার কম্প্যাশন টুয়ার্ডস উইকার সেকশন, এটা খুব ইম্পর্টেন্ট. ইমোশনাল ইন্টেলিজেন্স, কনসেপ্টস অ্যান্ড দেয়ার ইউটিলিটিস অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স. ইমোশনাল ইন্টেলিজেন্স মানে কোনো মানুষ এই মুহূর্তে কীরকম অনুভব করছে সেটাকে ভেবে নিয়ে তার অ্যাকর্ডিংলি কাজ করা, দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স. কন্ট্রিবিউশন অফ মোরাল থিঙ্কার্স অ্যান্ড ফিলোসফার্স ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড. মোরাল থিঙ্কার যারা এই চিন্তা জগৎ নিয়ে কাজ করেছে, যারা ফিলোসফার, তাদের
তাদেরকে পড়তে হবে। পাবলিক or civil service values, ethics in public administration, status and problem, ethical concerns, dilemmas in government and private institutions. পাবলিক সার্ভিসের ভ্যালু কি? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে কাজ করার যে এথিক্স, সেটার এথিক্স, তার স্টেটাস, প্রবলেম, তার এথিক্যাল কনসার্ন, ডিলেমা, সেই কাজ করতে গিয়ে মানুষের যে ডিলেমাগুলো আসে, মানুষ কোনটা বাঁচবে, কোন কাজটা করা ঠিক হবে, সেটার যে ডিলেমা সেইটা, এবং প্রাইভেট ইনস্টিটিউশন লাইক লজ, রুলস, রেগুলেশনস অ্যান্ড কনসাইন্স অ্যাজ সোর্স অফ এথিক্যাল গাইডেন্স, সেটাকে পড়তে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এথিক্যাল গভর্নেন্স, মানে অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে নিজে কোনো ইয়ের কাছে সৎ থাকা, তার অফিসার, তার স্যার, তার হায়ার র্যাঙ্কের মানুষের, হায়ার র্যাঙ্কের অফিসারের কাছে সৎ থাকা, তার কাজের প্রতি সৎ থাকা, দ্যাট ইজ অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি নিয়ে 2026 প্রিলিমস পেপারে কোয়েশ্চেন হয়েছে। অ্যান্ড এথিক্যাল গভর্নেন্স, স্ট্রেংথেনিং অফ এথিক্যাল অ্যান্ড মোরাল ভ্যালুস ইন গভর্নেন্স, এথিক্যাল ইস্যুস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ফান্ডিং কোঅপারেটিভ গভর্নেন্স। তারপর পড়তে হবে প্রবিটি ইন গভর্নেন্স, concept of public service, philosophical basis of governance and probity, information sharing, transparency in government, right to information, codes of ethics, codes of conduct, citizen charter, work culture, quality of service delivery, utilization of public fund, challenges of corruption. এই যে প্যারা, এটা একটা পাবলিক সার্ভেন্ট বা একজন উচ্চপদস্থ পাবলিক সার্ভেন্টের জীবনে খুব ইম্পর্টেন্ট। কিভাবে সে পাবলিক সার্ভিস করবে, তার গভর্নেন্স, তার সরকারের যে ফিলোসফিক্যাল বেসিস, তার সরকারের যে নীতি, সেটা নিয়ে জানা, সে কোন ধরনের ইনফরমেশন শেয়ার করতে পারবে, বা গভর্নমেন্টের যে ট্রান্সপারেন্সি কোনটা, যেমন রাইট টু ইনফরমেশন, কোডস অফ এথিক্স, কোডস অফ কন্ডাক্টস, এগুলো নিয়ে পড়তে হবে। সে কোন কোন ইনফরমেশন পাবলিকের কাছে শেয়ার করতে পারবে, পাবলিকের কোন ইনফরমেশন জানার অধিকার আছে সেটা। সিটিজেন চার্টার, ওয়ার্ক কালচার, সেখানে ওয়ার্ক কালচার কেমন হবে, সুস্থ স্বাভাবিক ওয়ার্ক কালচার, কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, যাতে দেরি না হয়, ইউটিলাইজেশন অফ পাবলিক ফান্ড, মানুষের যে টাকা, মানুষের যে ট্যাক্সের টাকা, সেটাকে যেন প্রপারলি ইউটিলাইজ করা হয়। করাপশনকে চ্যালেঞ্জ করা হবে, মানুষের দুর্নীতি বা করাপশনের যে চ্যালেঞ্জ, সেটাকে চ্যালেঞ্জ করা। এইগুলো হচ্ছে এথিক্সের থিওরিটিক্যাল পার্ট। তারপরে আসে কেস স্টাডিজ, এটা এথিক্সের আলাদা একটা সেকশন। একটা পেপারে দুটো সেকশন, একটা কেস স্টাডিজ আর এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্ট ইউজুয়ালি বই পড়ে বা প্র্যাকটিস করে করা যায়, কিন্তু এই কেস স্টাডিজগুলোর উপর, কেস স্টাডিজ যদি আমাদের আসে এই অ্যাভাব ইস্যুসগুলোর উপর, তাহলে সেখানে আমাদের নিজেদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং, আমাদের নিজেদের অনুভূতি, আমাদের নিজেদের অনুভব কোনটা ঠিক কোনটা ভুল, সেটার পরীক্ষা কিন্তু আমাদের এখানে নেয়।